নমস্কার, আমি অঞ্জিষ্ণু চক্রবর্তী। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটি গর্বের বিষয় নিয়ে আপনাদের সামনে। স্বাধীনতার পূর্ববর্তী কাল থেকে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী তিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা বলেছিলেন গ্রাম স্বরাজের কথা। তিনি বলেছিলেন ক্ষমতা তুলে দিতে হবে গ্রামের একেবারে সাধারণ মানুষের হাতে। 2011 সালের পর থেকে, যবে থেকে আমাদের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, এই বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী একাধারে যেমন পরিকাঠামোগত উন্নয়ন গড়ে তুলেছেন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল গড়ে তুলেছেন, তার পাশাপাশি 95টি সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে এই বাংলার যে ব্যক্তি মানুষ, পারিবারিক মানুষ ও কমিউনিটি ওয়াইজ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন নানা সরকারি পরিষেবা। এবং সেই সমস্ত সরকারি পরিষেবাকে তিনি করে তুলেছেন সার্বজনীন। এবং সেই সরকারি পরিষেবা, সেই সরকারি প্রকল্প থেকে যাতে একটি মানুষও বাদ না যায়, দুয়ারে সরকারের মাধ্যমে তিনি তা সুনিশ্চিত করেছেন। আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধীজির সেই ক্ষমতার বিকেন্দ্রীকরণের ভাবনাকে পাথেয় করে এই বাংলার মানুষের ক্ষমতায়নের বা সার্থক রূপায়ণ করতে চলেছেন। ঘোষণা করেছেন এক অভিনব সরকারি কর্মসূচির আমাদের পাড়া আমাদের সমাধান। এটি শুধুমাত্র একটি সরকারি কর্মসূচি নয়, এটি মানুষের হাতে ক্ষমতা তুলে দেওয়ার একটি ঐতিহাসিক পদক্ষেপ, যেখানে একটি পাড়ার মানুষ তারা বসে ঠিক করবেন তাদের নিজেদের পাড়ায় বা এলাকায় কি ধরনের উন্নয়নমূলক কাজ করতে হবে, এবং তাদের মতামত গ্রহণ করে আমাদের সরকার সেই কাজকে বাস্তবে রূপায়িত করবে। আগামী 2রা অগস্ট 2025 থেকে এই কর্মসূচি শুরু হবে। 3টি বুথকে একসাথে নিয়ে তৈরি হবে একটি ক্যাম্প, যে ক্যাম্পে একেবারে সাধারণ মানুষের মতামত গ্রহণ করা হবে এবং তাদের মতামতকে পাথেয় করে সরকার তাদের কাজ করবে। প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করে সারা বাংলার প্রায় 80,000 বুথে সম্পন্ন হবে আমাদের পাড়া আমাদের সমাধান। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি উন্নয়নে 100% মানুষকে যুক্ত করার যে প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, স্বাধীনোত্তর ভারতবর্ষে কোনো কালে কোনো সরকার এর নজির গড়ে তুলতে পারেনি। এখানেই আমাদের প্রিয় দিদি সব শাসকের থেকে স্বতন্ত্র, এখানেই মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। আপনার পাড়ায় কি স্ট্রিট লাইটের প্রয়োজন, নাকি পুকুর বাঁধাতে হবে, নাকি আপনার প্রয়োজন জলের কল, ঠিক করবেন কিন্তু আপনারাই। এবং একেবারে তৃণমূল স্তরে